দেখছেন ভাই কিন্তু আজকে কতটা খুশি। খুশি মানে প্রচুর খুশি। তুমি আসো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো হঠাৎ জানতে পারলাম আমার এক বড়ো ভাইয়ের স্বপ্ন পূরণ হচ্ছে আজ। তো এই জন্য আমি আর বসে থাকতে পারলাম না, এই জন্য যাচ্ছি বড়ো ভাইয়ের সেই স্বপ্ন পূরণের সেই সাক্ষী হতে। তো আপনারা সাথেই থাকুন, আপনাদেরকে পুরোটা দেখাবো। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। সাথেই থাকুন। তো আমি কিন্তু চলে এসেছি সেই বড়ো ভাইয়ের বাড়িতে। তো বড়ো ভাইয়ের বাড়িতে এসে আমি যেটা দেখলাম, যে আমি উপর থেকে দেখাই, আমি এখন ছাদের উপরে আছি। এই যে বড়ো ভাইয়ের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আর হলে সব তো স্বপ্নই, সেটা ছোটো হোক আর বড় হোক, এটার কোনো বিশ্লেষণ আসলে হয় না। তো আমরা এখন সে আমার বড়ো ভাইয়ের সাথে কথা বলবো, রাসেল ভাইয়ের সাথে, যে ভাইয়ের এই স্বপ্ন পূরণের একটা অংশ আর কি। তাহলে স্বপ্ন পূরণ তো বহুত প্রকার হয়, বহুত রকমের স্বপ্ন হয়। তা এটাকে ভাইয়া কী জন্য স্বপ্ন বলছে, তো এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং ভাই আমাদের বিস্তারিত বলবে। দেখছেন ভাই কিন্তু আজকে কতটা খুশি। খুশি মানে প্রচুর খুশি। তার আগে একটু বলে নিই, আপনারা অবশ্যই ভাইকে চেনেন, কারণ কেশবপুরে এমন কোনো ব্যক্তি নেই বা অত্র অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চল বা বিভিন্ন অঞ্চলে এমন কোনো লোক নেই যে ভাইকে চেনে না। তো চলেন ভাইয়ের সাথে কথা বলা যাক। ভাই কেমন আছেন? ভালো আছি। তন্ময় যা শুরু করেছে তাতে আমার আর পাতার লাইন নেই। সকালবেলায় আমি একটা পোস্ট করে দিল, বিপদে আছি, যে আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হচ্ছে। আর ছোট্ট স্বপ্ন, মানে আমার তো অল্প একটুখানি জায়গা, 2 শতক জায়গার উপরে ছোট্ট একটুখানি একটা ঘর করতেছি, এইটা একটা পোস্ট করেছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে। তন্ময় এই কাজে আমারে মনে করেন বাস দেওয়ার জন্য সকালবেলা এসে উঠি পুড়ি লাগিয়েছে, আইসে ও শুনতে যাচ্ছে যে আমি ফেসবুকের টাকায় বাড়ি করতেছি কিনা। আসলে এই জন্যই ও আইছে। তো আসলে আর বেশি বেশি যে আর আর হলো একটা কথা কি, যে আমার সবাই চেনে, আপনাদের ভালোবাসায় আসলে অনেকেই চেনে, কিন্তু সবাই চেনে ও যেমন বলতেছে এমন না। আপনারা আমার উৎসাহ দেন বিদায় আসলে কিছু করার চেষ্টা করি। আর বাড়ি করাটা ফেসবুকের টাকায় আসলে কি, যে টিভিটা এখন ডিজিটালাইজের যুগ, আর এই যুগে সবাই অনলাইনের মাধ্যমে ইনকাম বা চলাফেরা যায় বলেন, সবাই এখন ডিজিটালাইজের মাধ্যমেই করে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ ইনকাম করার চেষ্টা করে, এখানে নিজের প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করে। আর সেটা করে যদি উপার্জন হয় তাহলে খারাপ কিসে, সেই চেষ্টাটাই করেছি। আর তাছাড়া আমি আসলে ওই চেষ্টাটাও করিনি বলা যেটা সত্য, সেটা হলো আমি দেখেছি সবসময় যে বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে মানুষের আগ্রহ দেখেছি। বিদেশি অনেক কন্টেন্ট বাংলাদেশিরা দেখতো, সেখান থেকে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন রকম তথ্য দিয়ে মানুষকে বিনোদন দেওয়া বা তথ্য সেবাদি উপকার করার চেষ্টা করতো। আচ্ছা, সেই জায়গার থেকে আমি অনুপ্রেরণা পেয়েছিলাম যে আসলে এই ধরনের একটা কাজ কেশবপুরের সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য, ইতিহাস নিয়ে করা যায় কিনা। তো সেইটার থেকে করার থেকে কিন্তু আমার একটা অনলাইন পেজ আমি আসলে অনেকবার চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। আমি প্রায় 5 বছর ধরে বারংবার ব্যর্থ হয়েছি, শিখেছি, আবার শেষে আমি 180 রাত, আমার জানার মতে 180 রাত জেগেছি এবং শিখেছি। কেশবপুরে আসলে তেমন কিন্তু কেউ শেখানোর লোক নেই, সমালোচনা করার লোকের আপনি অভাব পাবেন না, কিন্তু শেখানোর লোকের বড় অভাব। তো নিজের রাত জেগে শিখেছি। এর ভিতরে একটা কথা বলে রাখা ভালো, যে কামরুজ্জামান রাজু কেশবপুরের একজন উদীয়মান সাংবাদিক, সেনের ছোট ভাই, ও অনেকটা আন্তরিক, অনেক সময় সমস্যা হলে সে আমার বিভিন্ন সময় সহযোগিতা করেছে। তাই ছাড়া আরও 2-1 বলার মতো, সৌরভ কবির আছে, মোর্শেদ আছে, এইরকম। তাই ছাড়া অনলাইনে ওই তেমনভাবে আর কেউ সহযোগিতা করিনি। তা যেটুকুনি করেছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তারা হয়তো সহযোগিতা না করলে আমি যেটুকুনি এসেছি এটুকু আসতে পারতাম না। আর ছোটো ভাই তো তন্ময় আমার বাসায় এসেছে ভিডিওটা নেওয়ার জন্য, তার জন্য ধন্যবাদ। আসলে ফেসবুকে আমি গত মাসে একটা আর্নিং পেয়েছি মাত্র 12,500 টাকা, এটা মিনিমাম, তবে পাইছি। এটার জন্য আপনাদের সহযোগিতা ছিল, আপনারা ভিউ করেছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, এই কারণেই পেয়েছিলাম। আর সেখান থেকে সাহস করে একটা লোন নিয়ে কিন্তু বাড়িটা করতেছি। আর আমার একটা গরু বেচা টাকা ছিল, সেটার থেকে এই বাড়িটা করা। মূলত সাহসটা ওখানেই, যে এটা কন্টিনিউ ইনকামের হতে পারে, এই সাহসটা নিয়ে, অর্থাৎ ফেসবুকের ইনকাম হতে পারে, ইউটিউবের থেকে ইনকাম হতে পারে, এই সাহসটার জন্যই আমি করেছি। আর আমি এ যাবতে একটাই উইথড্র পাইছি, যেটা 12,500 টাকা ছিল।
তো যাই হোক, তন্ময় আমার কাছে এসেছিল ছোটো ভাই, ওর জন্য ও কন্টেন্ট ক্রিয়েট করতেছে, ওর জন্যও আমি সাফল্য কামনা করি। ও যেন সুন্দর একটা বাড়ি করতে পারে, আরও সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েটর করে কেশবপুরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা আসলে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী হতে চাই না, আমরা সবাই মিলে কেশবপুরটাকে এগিয়ে নিতে যাই। এই বলে আমি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাইকে আমাকে একটুখানি সময় দেওয়ার জন্য, কারণ আসলে আমিও কখনো ভাবতে পারিনি যে রাসেল ভাই আমাকে এইভাবে সময় দেবে। তো অসংখ্য ধন্যবাদ আবারও রাসেল ভাইকে, যে রাসেল ভাই আমাকে সময় দিয়েছে বা আমাকে একটা ভিডিও করতে সহযোগিতা করেছে। তো রাসেল ভাই কিন্তু আজকে মন থেকে অনেকটাই খুশি। যাই হোক, এটাই ছিল সেই বড় ভাইয়ের স্বপ্ন পূরণের একটা অংশ। দেখছেন ভাই কিন্তু আজকে কতটা খুশি। খুশি, তুমি আসো। স্বপ্ন পূরণে আমিও একটু অংশীদার হয়ে গেলাম, ভাইয়ের সাথে ভাইয়ের আনন্দটা একটু ভাগাভাগি করে নিলাম আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।